নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। আপনাদের একটা সুন্দর টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে লম্বা বেশি হবেন। এটা একটা ফ্যাক্টর। আপনি জেনে রাখবেন যে আপনি 40 বছর বয়সে বা 50 বছর বয়সে লম্বা হবেন, এই আশা আপনি ছেড়ে দিন। কিন্তু ধরুন আমি অল্প বয়সীদের কথা বলছি আর কি। ছেলেদের ক্ষেত্রে 17-18 বছর বা মেয়েদের ক্ষেত্রে 14-15 বছর পর্যন্ত তো ওরা লম্বা হতেই পারে। এবং একটা কথা জেনে রাখবেন, যে লম্বা হওয়াটা কিন্তু মোস্টলি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে কিন্তু আপনার জেনেটিক ইনফ্লুয়েন্সের উপর। অর্থাৎ বাবা মা যদি লম্বা হয় তাহলে ছেলে মেয়েও কিন্তু ন্যাচারালি কিন্তু লম্বা হয়। এটা জেনেটিক মেসেজ। কিন্তু আমি সেই কথাটা বলছিলাম, দেখুন জেনেটিক মেসেজ তো আপনি আপনার মধ্যে জন্মগতভাবে আসছে, কিন্তু আপনি চেষ্টা করে যদি লম্বা হতে পারেন তাহলে কেন হবেন না, এবং তার জন্য আপনাকে কি করতে হবে সেটা জেনে রাখুন। যেমন আমি তো ছোটবেলায় বুঝতামই না, আমি ওই ছোট ছেলে মেয়েদের যারা আমার থেকে ছোট জুনিয়র ছিল তাদের বলতাম, এই আমার হাত পা ধরে টান। আমি কেন? আমি লম্বা হবো। হ্যাঁ, তাই এদের দুজন 5 পয়সা করে দিতাম, গিয়ে আমার হাত পা ধরে টানা শুরু করতো। তা আমিও বুঝতাম যে এইসব থেকে আমার লম্বা হবে না, বা আমি লম্বা হতেও পারবে না। কিন্তু ওই হাত পা টানাটানি রগড়ারগড়ি করলে বেশ ভালো লাগতো, আরাম লাগতো, ওর জন্য ওদের বলতাম। আবার অনেককে দেখতাম পার্কে গিয়ে আপনার সেই দোলনা ধরে ঝুলছে তো ঝুলছেই, মানে আইডিয়াটা কি, ঝুললে পরে লম্বা হবে। তো এইসব করে কিন্তু লম্বা বেশি হওয়া যায়। তাহলে আপনি লম্বা কিভাবে হবেন, সেটা তার সিক্রেট ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে 3টে হরমোন আছে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন এবং থাইরয়েড হরমোন এবং গ্রোথ হরমোন লাইক হরমোন, দ্যাট ইজ একটা IGF-1 বলে একটা হরমোন আছে। এই 3টে হরমোন কিন্তু আমাদের এই উচ্চতার জন্য ভীষণভাবে দায়ী। কাজেই আপনার যদি গ্রোথ হরমোন ছোটবেলা থেকে যদি ভালো মতন সিক্রেশন না হয়, থাইরয়েডের প্রবলেম থাকে, বা আপনার লিভারের প্রবলেম থাকে, কেন এই IGF-1 হরমোনটা কিন্তু লিভার থেকেই তৈরি হয়। কাজে আপনার লিভার যদি ছোটবেলায় ড্যামেজ থাকে, যদি জন্ডিস থাকে, যদি সিরোসিস থাকে, নন সিরোটিক পোর্টাল ফাইব্রোসিস থাকে, তাহলে কিন্তু এই IGF হরমোনটা ঠিক মতন তৈরি হতে পারে না, এবং আপনি কিন্তু বেশি লম্বাও হবেন না। আর গ্রোথ হরমোনকে বাড়ানোর প্রথম উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে হবে। আপনি যদি এক্সারসাইজ না করেন, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ পার্টিকুলারলি, ধরুন আপনি হাঁটছেন, সেটা কিন্তু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ নয়, কিন্তু আপনি ছুটছেন জোরে জোরে, দ্যাট ইজ হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। এবং হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে দেখা গেছে যে গ্রোথ হরমোন স্পার্ক, গ্রোথ হরমোন সিক্রেশনটা কিন্তু বেটার হয়। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এ কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা ভালো হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে বাচ্চা ছেলে মেয়েদের ইন্টারমিটেন্ট ফাস্টিং সবসময় বলা যায় না। একটা 6 বছরের বা 8 বছরের বা 9 বছরের ছেলে মেয়েকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে দিতে পারি। হ্যাঁ, ধরুন 16-17 বছর হয়েছে, তখন আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে পারি। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু করলে কি হয়, সেটা হচ্ছে পার্টিকুলারলি ড্রাই ফাস্টিং, অর্থাৎ জলও খাবে না। ড্রাই ফাস্টিং এ কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা আরো বেটার, এবং 2000% কিন্তু আপনার গ্রোথ হরমোন ইনক্রিমেন্ট হয়, এবং যত গ্রোথ হরমোন আপনার বাড়বে তত কিন্তু আপনি লম্বা হবে। এটা ঠিক। থাইরয়েড হরমোনের জন্য এটাও ঠিক, যে আপনার যদি ধরুন হাইপোথাইরয়েডিজমের মতন রোগ না থাকে, তথাপি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু ফাংশন কিন্তু আপনার কমতে পারে। কিছু কিছু ভিটামিন বা মিনারেলস, পার্টিকুলারলি যেমন আয়োডিন, সেলেনিয়াম, এইসব ট্রেস এলিমেন্টসের ডেফিসিয়েন্সি হলে কিন্তু
আপনার থাইরয়েড হরমোন ঠিক মতন করে কাজ বেরোবে না এবং থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতন করে কাজ করবে না। এর জন্য আমরা বলি ব্রেজিল নাট খেতে। ব্রেজিল নাটে প্রচুর পরিমাণ সেলেনিয়াম আছে, 2টো করে ব্রেজিল নাট প্রত্যেকদিন খাবেন, তাহলে আপনার থাইরয়েডের ফাংশন কিন্তু খুব ভালো হবে, থাইরয়েডের হরমোনটা খুব ভালো রিলিজ হবে, এটা সবসময় মনে রাখবেন। এবং আয়োডিন ডেফিসিয়েন্সি খুব কমন একটা কজ আমাদের সাবহিমালয়ান এরিয়াতে। আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার থাইরয়েড গ্ল্যান্ড ভালো করে কাজ করবে না এবং থাইরয়েড হরমোন সিক্রিশন ভালো হবে না, আপনার গ্রোথ কিন্তু কমে যাবে, আপনি কিন্তু লম্বা হতে পারবেন। সেজন্য আমরা আয়োডিন রিচ সল্ট আমরা খেতে বলি। বিভিন্ন কোম্পানির বাজারে যে আয়োডিন রিচ সল্টগুলো আছে আপনারা অবশ্যই খাবেন এবং তার সাথে সবসময় মনে রাখবেন যে পুষ্টিকর খাবারগুলো, যেমন পার্টিকুলারলি দ্য ফ্রুটস, যার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস আছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর ফাংশনটা কি? এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার টিস্যুকে কিন্তু ভালো রাখে। যেমন অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার লিভারকে ভালো রাখবে, আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখবে, আপনার পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে গ্রোথ হরমোনগুলো সিক্রিশন হবে তাকে ভালো রাখবে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর কাজটা কি? এরা কি করে কি? দে ডোনেট ইলেকট্রনস, মানে ফ্রি রেডিকুলার ইনজুরি থেকে যেগুলো আপনারা বিভিন্ন ধরনের খাবার খান বা বিভিন্ন ধরনের এক্সপোজার হন, যেমন কেমিক্যালস, ফাইটোকেমিক্যালস, বিভিন্ন খাবারের মধ্যে পয়জনস থাকে, পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস, হার্বিসাইডস, এরা কিন্তু সব ইস্ট্রোজেন। কাজেই এবং এই খাবারগুলো কিন্তু ডিটক্সিফিকেশন হয় কিন্তু লিভারে। সুতরাং আপনারা যদি এই অর্গানিক খাবার যদি ছোটবেলা থেকে খাওয়া প্র্যাকটিস করতে পারেন বা ধরুন ফাইন্যান্সিয়ালি আপনি অ্যাভেলেবেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ কিন্তু অনেক ভালো হবে। মনে রাখবেন, অর্গানিক খাবার আপনি যত খাবেন তার মধ্যে এইসব কেমিক্যালস গুলো, ফাঙ্গিসাইডস, পেস্টিসাইডস এবং পার্টিকুলারলি এই খাবারগুলো সব ইস্ট্রোজেনিক। ফলে একটা মেল পার্সন যদি খাবারগুলো খায় তার মধ্যে ইস্ট্রোজেনিক প্রভাব যদি বাড়ে, তাহলে তার কিন্তু গ্রোথ ভালো হবে না, টেস্টোস্টেরন সিক্রিশন ভালো হবে না এবং তার গ্রোথও কিন্তু ভালো হবে না। একটা মেয়ে যদি খায়, যদি এইসব খাবারগুলো খায়, পার্টিকুলারলি এই যে আপনারা ধরুন প্লাস্টিকের বটলে জল খাচ্ছেন, এই প্লাস্টিকের বটলে জল খাওয়া একেবারেই উচিত না। কেন? এই প্লাস্টিক বটল থেকে যে মিশ্রিত কেমিক্যালস গুলো জলের সাথে মিশে এবং দে আর ইস্ট্রোজেন, ফলে পার্টিকুলারলি মেল পার্সনদের ক্ষেত্রে টেস্টোস্টেরন সিক্রিশন কম হবে এবং ফিমেলদের হবে কি ইস্ট্রোজেনিক ডমিনেন্সের জন্য তাদের প্রিম্যাচিউর মেনস্ট্রুয়েশন হবে এবং তাদের অনেক রকম প্রবলেম হতে পারে। কাজে আপনারা সবসময় অর্গানিক ফুড প্রোডাক্টস যতটা পারবেন খাওয়ার চেষ্টা করবেন। পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, তাদের এই অর্গানিক ফুড প্রোডাক্ট তারা যত খাবে তাদের গ্রোথ কিন্তু তত ভালো হবে। এবং এও বলে রাখছি যে এই যে ধরুন বিভিন্ন কেমিক্যালস আমরা গুলো খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত, সেগুলো লিভারে গিয়ে ডিটক্সিফিকেশন হয়। কাজেই লিভারকে আমাদের কিন্তু ভালো করতে হবে। আপনার লিভার যত ভালো থাকবে আপনার কিন্তু উচ্চতা তত ভালো হবে, এটা জেনে রাখবেন। তাহলে লিভার আপনি কিভাবে ভালো রাখবেন? পার্টিকুলার বড়দের ক্ষেত্রে বলছি, আপনারা অ্যালকোহল নেবেন না, আপনারা স্মোক করবেন না এবং অবশ্যই আপনারা বিভিন্ন হেপাটাইটিস যে ভ্যাকসিনেশনস গুলো আছে সেই ভ্যাকসিনেশনস গুলো সঠিক সময়ে সঠিক মাত্রায় নেবেন, বুস্টার ডোজগুলো কমপ্লিট করবেন এবং ক্রুসিফেরাস ভেজিটেবলস গুলো খাবেন। পার্টিকুলারলি ধরুন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, মূলো, হ্যাঁ, এইসব খাবারগুলো খাবেন। এদের কাজটা কি? এরা করে কি লিভার ডিটক্সিফিকেশনে কিন্তু হেল্প করে এবং আপনার লিভার যত বেশি ভালোভাবে ডিটক্সিফাই করতে পারবে তত কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে এবং আপনার উচ্চতাও বাড়বে। সঙ্গে সঙ্গে আমরা বলবো প্রচুর পরিমাণে প্রোটিন খাবেন। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার উচ্চতা কিন্তু বাড়বে না এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ডায়েট গুলো বেশি করে খাবেন, যেমন স্যালমন, সার্ডিনস, এগুলো পাওয়া যায় না খুব একটা। আমাদের দেশে যেটা খুব পাওয়া যায় সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড, চিয়া সিডস, এদের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস গুলো আছে। এই ফ্যাটি অ্যাসিডস গুলো খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটু মাংস খাওয়াবেন,
মাংসে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং পার্টিকুলারলি জিঙ্ক আছে। দিস জিঙ্ক এলিমেন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কেননা এই জিঙ্ক টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে এবং আপনার গ্রোথ হরমোনের কাজের জন্য কিন্তু জিঙ্কের প্রয়োজন হয়। এবং আমাদের শরীরে বিভিন্ন যে এনজাইমগুলো আছে তাদের কিন্তু এই জিঙ্কের প্রয়োজন হয়। এবং এই জিঙ্ক কিন্তু সব খাবারের মধ্যে পাওয়া যায় না। জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খাবেন, যেমন বিভিন্ন ধরনের নাটস এবং পার্টিকুলারলি যে মাটন। এবং আমি আপনাদের বলতে চাই যে মাটন মাত্রই খারাপ এটা কিন্তু ভাববেন না। আমরা পার্টিকুলারলি বলি গ্রাস ফিড মাটন। গ্রাস ফিড মাটন কিন্তু সবসময় ভীষণ ভীষণ উপকারী এবং বাচ্চাদের কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন। খাওয়ালে কিন্তু তাদের মাসল গ্রোথ ভালো হবে, তারা বেশি লম্বা হবে। আর একটা বেশি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছি যে লম্বা হতে গেলে কিন্তু আপনাদের কার্বোহাইড্রেট রিচ রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু বেশি খাওয়া যাবে। আপনি যত বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন যত বেশি ভাত, যত বেশি রুটি বা বিভিন্ন ধরনের মিষ্টি বা ধরুন ফ্রাইড প্রোডাক্টস বা ফুড প্রোডাক্টস, প্রসেস ফুড প্রোডাক্টস, জাঙ্ক ফুড প্রোডাক্টস খাবেন বা মাল্টিডক্সটিন কন্টেনিং ফুড প্রোডাক্টস গুলো খাবেন বা রিফাইন্ড স্টার্চ গুলো খাবেন, তত কিন্তু আপনার শরীর খারাপ হবে এবং আপনার উচ্চতাও কিন্তু কমবে, উচ্চতাও কিন্তু অত ভালো হবে না। কাজে এগুলো ফলো করবেন। আর শাকসবজি আমি অবশ্যই খেতে বলবো, কারণ শাকসবজি এবং ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে আপনাদের ভিটামিনস, মিনারেলস আর পার্টিকুলারলি যে অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আছে। ওমেগা রিচ ফ্যাটি অ্যাসিডস রিচ ডায়েট গুলো খাবেন, তাদের ব্রেন, আমাদের যে মস্তিষ্ক বিকশিত হয় এবং মস্তিষ্ক যত ভালো বিকশিত হবে আপনার কিন্তু উচ্চতাও কিন্তু তত ভালো হবে। আপনারা এটা সবসময় মনে রাখবেন, কোলেস্ট্রল কিন্তু আমাদের শত্রু নয়, কোলেস্ট্রল কিন্তু আমাদের বন্ধু। কাজেই যখন উঠতি বয়স সেই সময় কিন্তু কোলেস্ট্রলের ভীষণ প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের সেক্স হরমোন গুলো কিন্তু এই কোলেস্ট্রল থেকেই তৈরি হয়। কাজে আপনার কোলেস্ট্রলের ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কিন্তু এই সেক্স হরমোন গুলো কিন্তু তৈরি হবে না, এবং সেক্স হরমোন গুলো যদি তৈরি না হয় আপনার উচ্চতাও কিন্তু হবে না। কাজেই আপনারা এই খাবারগুলো খাবেন, পার্টিকুলারলি কোলেস্ট্রল রিচ খাবারগুলো কিন্তু বাচ্চা বয়সে পক্ষে কিন্তু কোনো ক্ষতিকর নয়, এটা সবসময় জেনে রাখবেন। সাদা হোয়াইট অয়েলগুলো খাবেন না। আপনারা কোল্ড প্রেস মাস্টার অয়েল খেতে পারেন, অলিভ অয়েল খেতে পারেন, অ্যাভোকাডো অয়েল খেতে পারেন, এক্সট্রা ভার্জিন আপনার কোকোনাট অয়েলও খেতে পারেন। এগুলো শরীরের পক্ষে ভালো। এবং মাঝে মাঝে তাদের ফ্যাট রিচ মাটন দেবেন, যদি ফ্যাটও থাকে তাও তাদের কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি করবে। এই ফ্যাট কিন্তু সবসময় আপনারা ভাববেন না যে স্যাচুরেটেড ফ্যাট সবসময় খারাপ। স্যাচুরেটেড ফ্যাটের যে হার্ট অ্যাটাক করে বা সিভিএ করে এরকম এভিডেন্স কিন্তু এস্টাবলিশড এভিডেন্স কিন্তু কোথাও নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হংকং এর লোকরা কিন্তু প্রচুর পরিমাণে মাংস খায়, কিন্তু তাদের লংজিভিটি অনেক বেশি। পার্টিকুলারলি ইন কম্পারিজন টু দ্য ইন্ডিয়ানস, আমাদের মধ্যে আমরা দেখেছি প্রচুর লোক ভেজিটেরিয়ান, তাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিসের ইনসিডেন্স অনেক বেশি, যারা জীবনে মাংস চেয়েও দেখেন। কাজে এই খাবারগুলো করবেন এবং অবশ্যই আপনার ছেলে মেয়েদের মাঠে গিয়ে ছুটতে বলবেন, হাঁটতে বলবেন, এক্সারসাইজ করতে বলবেন। কেননা এক্সারসাইজ না করলে কিন্তু আপনার শরীর বিকশিত হবে না এবং গ্রোথ হরমোনও তৈরি হবে না, গ্রোথ হরমোন বাড়বে না, ফলে আপনার হাইটও কিন্তু তৈরি হবে। কাজে লম্বা হওয়ার জন্য এইসব পদ্ধতিগুলো আপনারা অবশ্যই পালন করবেন।